তো আমি আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানায়। তো এখানে আমার নতুন একজন খামারির নাম আপু, আপনার নামটা নাকি? সাবিনা। সাবিনা আপু। তো আপু কি করতেন আগে? আগে গৃহিণী ছিলাম। আগে গৃহিণী ছিল, ঢাকা থাকতো, ঢাকা বাইকে নিয়ে কোনো কাজ করতো। এখন ঢাকা ছেড়ে গ্রামে চলে আসছে, গ্রামে আইসা দেশি মুরগি খামার শুরু করছে আমাকে দিয়ে, মানে আমার খামারি উনি। তো ওনাকে শুরুর দিকে আমি বাচ্চা দিছি, ওই বাচ্চা দিয়ে উনি শুরু করবে, পরে আস্তে আস্তে ওই বাচ্চা থেকে প্যারেন্টস করবে, খামারগুলো শিখবে আমার কাছ থেকে, তাই না আপু? জি। বাচ্চা নিয়ে আসলাম প্রায় 228টা বাচ্চা দিয়ে গেছি। এই যে আমি দেখাই বাচ্চাগুলো আপনাদেরকে, এই যে দেখেন বাচ্চাগুলা একদম বোর্ডিংয়ের থেকে বের হয়েছে, এটা নিয়ে আসছি। আর এই বাচ্চাগুলো এটা। তো আপু আমার পিছনে আছে। আপু আপনি এই মানে এই ঘর ছাড়া আরো ঘর আছেন আপনার? জি জি আছে। আরো ঘর আছে। এই ঢাকার থেকে আইসা উনি একটা ঘর ভাড়া নিছে ফার্মিং শিকার জন্য, মানে চতুর্দিক দিয়ে বাউন্ডারি। আমি ওই জায়গায় যাব, তো চতুর্দিক দিয়ে বাউন্ডারি, ওই বাউন্ডারির ভিতরে কেউ যেতে পারে না, ওই জায়গার ভিতরে আপু খামারটা শুরু করছে। আশা করি ওই জায়গাটা আমাদের অনেক ভালো একটা খামার হবে, কেউ যাবে না ওই জায়গায়। খোলাসা জায়গা না? জি। খোলাসা তো অনেক, খোলাসা। অনেক খোলাসা। ওইখানে আপনার সব কিছু মেনটেন হবে, ঠিক আছে? বায়ো সিকিউরিটি সব কিছু মেনটেন করবেন, ঠিক আছে? কেউ যাইতে দিবেন না আপনি ছাড়া এই খামারে, বাইরের থেকে। আচ্ছা আপু, আপনি ঢাকার থেকে কেন চলে আসছেন? ঢাকা থেকে চলে আসছি। ঢাকা মেয়েরা স্কুলে ভর্তি করেছি, প্রাইভেটে খরচ, বাসা ভাড়া খরচ সব কিছু দিয়ে ম্যানেজ করতে পারি না, একজনে বুঝি। সেই জন্য দেশে চলে আসছি। দেশে তো নিজের বাড়ি ঘর, এই জন্য চলে আসছি। নালা যদি বাসারে এটা দিয়ে আমি ঘরে করবো, আর অটো অন্য ওর ব্যবসা করবো। এই জন্য আমি এটা দিয়ে আমার হাত খরচ চালামু, আর ওর ফ্যামিলি ও চালাইবো। আচ্ছা আপু, আমি তো সবসময় বাচ্চা দিতে পারবো না, আপনার বাচ্চা উৎপাদন করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনার তো প্যারেন্টস বানানো লাগবে। জি, আমি ওইদিকে চেষ্টা করবো। আমি নতুন আসছি, আস্তে আস্তে ওইদিকে যাব। মানে ঢাকার মধ্যে মানে আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকাটা অনেক টাফ হয়ে যায়, তাই না? জি। আর বিশেষ করে ভাইয়া বলছিল যে এই সরকার আসার পরের থেকে সব জায়গায় মানে একটা না একটা ঝামেলা সমস্যা, যে কারণে উনি ব্যবসা করতো, ব্যবসা ছেড়ে এখন গ্রামে চলে আসছে। তো এটাই আর কি। এখন এই যে দেশি মুরগি দিয়ে খামার শুরু করছে আপু, আশা করি এটা শিখবে আমার কাছ থেকে। এইটা যদি আপনি করতে পারেন বা এই ম্যানেজমেন্ট সব কিছু যদি জানেন, তাহলে এটা আপনি করতে পারবেন। আপনার পরের প্রজন্ম, আপনার ছেলে মেয়ে, তারাও আপনার এটা করতে পারবে, কারণ এই দেশি মুরগির চাহিদা কোনো সময় কমবে না।